ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। ঢাকের আওয়াজ কার না ভালো লাগে? আমাদের সনাতন ধর্মীদের এই ঢাকের আওয়াজ শোনার সাথে সাথে মন আনন্দে নেচে উঠি, মনের অজান্তে আমরা নেচে উঠি, তাই না? এটা ছিল বাসন্তী পূজার ঢাকের আওয়াজ। বাসন্তী পূজার অষ্টমীর দিনে বিকালে আমরা ঘুরতে বের হয়েছিলাম এবং আমরা কোথায় কোথায় ঘুরলাম, কী করলাম সেটা নিয়ে থাকছে আজকের একটা ছোট্ট ব্লগ ভিডিও। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন আর ঈশ্বরের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আমি অনেক অনেক ধন্যবাদ। প্রথমে আমি বাসন্তী পূজা দেখতে যাওয়ার জন্য বাসন্তী রঙের একটা শাড়ি আর কিছু অর্নামেন্টস বের করে নিলাম। সব কিছু আগে রেডি করে নিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আমি রেডি হয়ে নিয়েছি বাসন্তী রঙের শাড়িতে, আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। শুধু কিন্তু আমিই রেডি হইনি, মা আর বাবাও রেডি হয়ে আছে। তারা অনেকক্ষণই রেডি হয়ে আমার জন্য ওয়েট করতেছিল, কারণ আমি অনেকটা একটু লেট করে ফেলেছি সাজগোজ করতে। আমরা এখন বাসন্তী পূজা দেখতে যাচ্ছি, বাবা মা আর আমি তিনজনে রেডি হয়ে যাচ্ছি। কেমন লাগছে আমাদের? প্রথমে আমরা চলে গেলাম রাজবাড়ি মন্দিরে, সেখানে নাকি নতুন পূজা হচ্ছিল, সেটাতে আগে গেলাম। ভালোই নতুন হিসাবে পূজাটা অনেক ভালোই করেছিল, সুন্দর করেই সাজিয়েছিল, ডেকোরেশন করেছিল। তারপরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে নিমতলা মন্দিরে। এর তো আমরা নিমতলা মন্দিরে চলে এসেছি। নিমতলা মন্দিরে ঠাকুরটা অনেক সুন্দর হয়েছিল। তারপর আমরা গেলাম একটু কিছু কেনাকাটা করতে। অনেক দিন ধরে একটা ননস্টিকের কড়াই নিতে যাচ্ছিলাম, ভাবলাম আজকে যখন বের হয়েছি কিনে নিয়ে যাই। সব সময় তো বের হওয়ার সময়ই হয়ে ওঠে না। তারপরে আমি আর বাবা এই দামাদামি করতেছিলাম। তারপরে মা বললো যে পাপোশের দোকানে যাবে। তারপর চলে গেলাম পাপোশের দোকানে। মায়ের রুমের জন্য একটা নিল আর আমার রুমের জন্য একটা কিনে দিল। তারপর দুজনে দুইটা পাপোশ কিনলাম। তারপর আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, যেখানে আমরা সবসময় এসে থাকি। দুর্গাপূজাতেও আমরা সব পূজা দেখে, শহরের সব পূজা শেষ করে তারপর আমরা চলে আসি রায়সাব বাড়িতে। এখানে এসে আমরা অনেক সময় কাটাই। এখানে অনেক বড় মেলা হয় এবং অনেক দোকানপাট ওঠে এবং জায়গাটা অনেক বড়, সেজন্য সবাই এখানে অনেকটা সময় কাটিয়ে তারপরে বাসায় যায়। সেরকমই করলাম বাসন্তী পূজাতেও। তারপর দেখা হয়ে গেল আমার দুই জায়ের সাথে। আমার একটা থাকে ঢাকাতে আর একটা দিনাজপুরে থাকে। তাদের সাথে একটু গল্প করলাম, আনন্দ করলাম, ছবি তুললাম। তারপরে আমরা আগে থেকে অবশ্য অর্ডার করে রেখেছিলাম সানন্দাতে নান আর গ্রিল। আমরা সানন্দাতে বসেই খেতে চেয়েছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড আর ভাগিনা আসেনি। তাই জন্য বাবা বললো যে না, বাসায় প্যাকেট করে নিয়ে যায়, বাসায় সবাই মিলে একসাথে খাবো। এই তো বাসায় চলে এসেছি আমরা অলরেডি। স্পেশাল তোমাদের জন্য এনেছি। কত ভালোবাসি তোমাদের, তোমাদের ছাড়া খেতে পারলাম না। আর এই যে শপিং আমরা কিন্তু খিচুড়ি প্রসাদও এনেছিলাম ওদের জন্য। বাবা বললো যে ওদের জন্য নিয়ে যাও। বাবা নিয়েছিল, তো আমরা ভিড়ের মধ্যে অবশ্য আমি আর মা যেতে চাইনি। তারপরেও বাবা বললো না, তোমরা দুজনে নিয়ে চলো, ওদের জন্য প্রসাদটা নিয়ে যাও, প্রসাদটা অনেক মজা হয়েছে। তারপর আমি কি কেনাকাটা করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এই কড়াইটা নিয়েছি, কড়াইটা অনেক পছন্দ হয়েছে আমার। তার সাথে একটা ননস্টিকের চামচ নিয়ে নিলাম। তারপরে আমি মা আমার রুমের আর আমার শাশুড়ি মার রুমের যে দুইটা পাপোশ কিনেছে, সেই পাপোশ দুটো আপনাদেরকে দেখাবো। কেমন হয়েছে তবে অবশ্যই কমেন্টে জানাবেন। ঘর সাজাতে সবারই ভালো লাগে, তাই না? আর আমাদের মতো গৃহিণীদের ঘর সাজানোর জিনিসগুলো সবসময় বেশি ভালো লাগে, যে কী করলে ঘরটা আরও সুন্দর হবে। যার ঘর যেমনই হোক সেই ঘর সেভাবেই সাজাতে সব মেয়েরাই অনেক পছন্দ করে। তারপর আমি সবাইকে খাবার বেড়ে দিচ্ছিলাম, কারণ অনেক লেট হয়ে গেছে আমাদের সেদিন আসতে। আর বাবারও ক্ষুধা লেগে গেছে, মায়েরও। তারা দুইজনে অসুস্থ মানুষ, তার জন্য আগে বাবাকে বেড়ে দিলাম। তারপরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমার হাজব্যান্ড আর ভাগিনা বললো ওরা নাকি একটু পরে খাবে, তার জন্য বাবার খাবারটা আগে বেড়ে দিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।